পুরো বিশ্বের নজর এখন ইসলামাবাদে। বহুল আলোচিত শান্তি আলোচনা শুরু হয়েছে। তার আগে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের জন্য দুদেশের প্রশংসা করেন তিনি। চরম অবিশ্বাস আর মতপার্থক্য নিয়েই আজ ওয়াশিংটন তেহরানের বৈঠক হতে পারে। এদিকে লেবাননে হামলা বন্ধ না হলে এবং জব্দকৃত অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা না পেলে কোনো সমঝোতা নয় ইঙ্গিত দিয়েছে তেহরান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পাকিস্তানের মাটিতে পা রাখার পরই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। দ্বিপাক্ষিক বৈঠকে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাকিস্তানের পক্ষ থেকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এর আগে ইরানের প্রতিনিধিরাও সাক্ষাৎ করেন শেহবাজ শরীফের সাথে, যাতে অংশ নেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকের বিস্তারিত জানানো না হলেও গঠনমূলকভাবে আলোচনায় অংশগ্রহণের জন্য উভয় প্রতিনিধি দলের অঙ্গীকারের প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী। এই আলোচনা মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেছে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়। পৃথক বৈঠক হলেও শান্তি আলোচনা নিয়ে কাটেনি অনিশ্চয়তা। চরম অবিশ্বাস আর মতপার্থক্যের কারণে স্থায়ী শান্তির পথে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ, বলছেন বিশ্লেষকরা। 1979 সালে ইসলামী বিপ্লবের পর এটি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হতে যাওয়া সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। বিভিন্ন গণমাধ্যমের খবর, ইরানিদের দেয়া 10 দফা প্রস্তাবের উপর ভিত্তি করে হবে আলোচনা। যদিও পাল্টাপাল্টি হুমকি ধামকির জেরে এরই মধ্যে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা তৈরি হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।